এভরিওয়ান, চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বিন্দাস আছি। আর আজ হচ্ছে রথযাত্রা, তো সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো কারা কারা সারাদিন কী কী মজা করলে কমেন্ট করে জানিও। আর কারা কারা মেলায় যাচ্ছ এখন বা অলরেডি চলে গিয়েছো মেলাতে। তো এখন বাজে ঘড়িতে ওই 8টা। আগে কি হতো, নিজে রেডি হতাম, ঝট করে চলে যেতাম। আর এখন আমার যেহেতু ছেলে হয়েছে, তো যে কারণে আগে ছেলেকে রেডি করাতে হয়, খাওয়ানোর ব্যাপার থাকে, খাওয়ানো, রেডি করা। তো তারপরে হচ্ছে নিজে রেডি হও, তারপরে যাও। তো ছেলেকে রেডি করিয়ে ওর ঠাম্মার ঘরে দিয়ে এসেছি। আর তারপরে দেখো আমি রেডি হয়েছি। তো এখন বরের জন্য ওয়েট করছি, ও আসলে আমরা আর মেলায় যাওয়ার জন্য এই হচ্ছে আমার সাজুগুজু। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই আমরা চলে এসেছিলাম আমাদের দোকানে, যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো একটু দোকানে দাঁড়ানোর পর দেখো বৃষ্টি এখন কমে গিয়েছে। আর আমাদের দোকান থেকে রথের মেলা একদমই কাছে, তো ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এখানকার রথ। আর এত ভিড় ছিল যে সামনে আর যায়নি, যে ভেবেছিলাম পরে যাব। দেখো দেখো মেলায় ভিড়টা দেখো একবার, গাইস ভিড় দেখো। তো দেখতেই পেলে যে কেমন ভিড় মেলাতে। তো এখন বাজে ঘড়িতে ওই 9টা মতো। আর এদিকে দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আর ঘুগনি খাবো ভাবলাম, তো ঘুগনি তো পুরো শেষ হয়ে গিয়েছে, কোনো দোকানেই পাইনি। তো সেই কারণে এই খেলনাটা রিয়ানের জন্য নিয়েছি। আর নিয়েছিলাম পাঁপড়। আর জানো তো, তোমাদেরকে বললাম যে ভিড় আছে, তাই জগন্নাথ দেবের সামনে পরে যাব, এই বলে যাওয়াটাই ভুল হয়েছিল। যেহেতু ছেলে ছিল ওই জন্য আর ভিড়ের মধ্যে যায়নি, যে পরে ফাঁকা হলে যাব। কিন্তু আর দর্শন করতে পারিনি, ততক্ষণে জগন্নাথ দেবকে হচ্ছে নিয়ে চলে গিয়েছিল মন্দিরে। তো ওই জন্য মনটা না ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, যে জগন্নাথ দেবের দর্শন করা হলো না। আবার হচ্ছে মেলাতে ভাবলাম ঘুগনি খাবো, সেটাও হলো না। যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল মেলাতে আসতে, তো বেশিরভাগই জিনিসই শেষ হয়ে গিয়েছিল। তো 3জন মিলে ওই ছোট রথগুলো টেনেছিলাম, যেগুলোর বাচ্চারা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কথায় আছে না, ভগবান না চাইলে সেটা তুমি কখনোই করতে পারবে না। তবে বর আমাকে মন্দিরে নিয়েই যাচ্ছিল। যেহেতু আমরা রাস্তা পার হয়ে গিয়েছিলাম, তো এই ভিড়ের মধ্যে আবার রাস্তা পার হও, গাড়ি, ভিড় ভাট্টা, তার মধ্যে ছেলে ঘুমিয়ে পড়েছে, সেই কারণে আমি আর যেতে চাইনি। আর তার মধ্যে আকাশে করেছে প্রচণ্ড মেঘ, তো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তার জন্য তাড়াতাড়ি করছিলাম, সেই কারণে আর যাইনি। তো ভাগ্যে থাকলে উল্টো রথের দিন আমিও দেখবার, তোমাদেরকেও দেখাবো। তো এই নিয়ে বরের সাথে আমি একটু ঝামেলা করছিলাম, কারণ আমরা রেডি হয়ে বসেই ছিলাম, আমার বর হচ্ছে দেরি করেছিল আমাকে আনতে যেতে। তো ওটাই আমি বলছিলাম যে তোমার জন্য দেখো দর্শন করতে পারলাম না। তো হেসে হেসে দুজন মিলে ঝামেলা করছিলাম। এরকম আমাদের চলতেই থাকে, কোনো কিছু নেই যে আমি ওকে মুখ বিচকে দিয়েছি। আমাদের মতো এরকম কারা কারা করো কমেন্ট করে জানিও। রথ দেখতে এসে রথটাই ঠিক মতো দেখতে পেলাম না বলে মনটা খুবই খারাপ করছিল, ভালোই লাগছিল না, মনে হচ্ছিল বেকার বেকার এসেছি। এর মধ্যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আরও কিছু ভাবছে যে আমি ছিলাম ভিড়ভাট্টার মধ্যে, এখন আবার কোথায় চলে এসেছি। আর এই মেলায় আসার আগ দিয়ে আমি ঢুকেছিলাম স্বর্ণকারের দোকানে এই পায়ের মলগুলো নিতে, যেহেতু অন্নপ্রাশনে ও কিছু টাকা পেয়েছিল। আর আমার ছেলের পায়ের মলটাই ছিল না, তাই সেই টাকা দিয়ে ওকে এই মলগুলো কিনে দিয়েছি। বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে আবার দেখাবো। এখন মা ছেলে একটু ছবি তুলছিলাম, যেহেতু মেলার মধ্যে ভিড়ে ছবি তোলা হয়নি, তার মধ্যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে আমরা দোকানে এখন ছবি তুলে নিলাম। আমরা বাড়ি চলে এসেছি। আমাদের মেলা দেখা তো দেখতেই পেলে, একবারে মনে রাখার মতো মেলা দেখলাম আর কি। আর এই যে দেখো আজকে ছিল বরের বন্ধুর দোকানে হালখাতা, এই যে দেখো হালখাতা করে নিয়ে এসেছি। চলো কি দিয়েছে দেখো, এখানে লাড্ডু দেখতে পাচ্ছি আর কি, চলো বের করি। তো এখানে লাড্ডু দিয়েছে, লাড্ডু। এটা হচ্ছে ক্যালেন্ডার, চলো কি ছবি আছে দেখি ক্যালেন্ডারে, কোন ঠাকুরের ছবি আছে। দেখো আমার পছন্দের ঠাকুর মা তারা, এই যে কি ভালো লাগছে, জয় মা তারা। মেলাতে যেহেতু কিছুই খাওয়া হয়নি, তো তার জন্য মোমো নিয়ে চলে এসেছিলাম পার্সেল করে বাড়িতে। তো চলো এখন এই গরম গরম মোমোটা খাওয়া যাক। আর কারা কারা মোমো খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই দেখো, এটা ওর জেঠু আর জেম্মা দিয়েছে, আর সেটা নিয়ে ও খেলা করছে। পছন্দ হয়েছে? হয়েছে পছন্দ, হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছে পছন্দ হয়েছে। এই যে দেখো, যা ফুলটা খুলে গেল তো, ফুল ফুল খুলে গেছে। আর এই যে দেখো মলগুলো পড়ে ও তো ভীষণ খুশি, সমানে পা নড়িয়ে যাচ্ছে, যেহেতু ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। তো কেমন হয়েছে মলগুলো কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।